বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে সবই আল্লাহ তাআলার পবিত্রতা ও মাহাত্ম্য ঘোষণা করছে। তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। هو الذي أخرج الذين كفروا من أهل الكتاب من ديارهم لأول الحشر ما ظننتم أن يخرجوا وظنوا أنهم مانعتهم حصونهم من الله فأتاهم الله من حيث لم يحتسبوا وقذف في قلوبهم الرعب يخربون بيوتهم بأيديهم وأيدي المؤمنين فاعتبروا يا أولي الأبصار। তিনি সেই মহান সত্তা যিনি আহলে কিতাবদের মাঝে যারা আল্লাহকে অস্বীকার করেছে তাদের প্রথম নির্বাসনের দিনেই তাদের নিজ বাড়িঘর থেকে বের করে এনেছিলেন। অথচ তোমরা তো কখনো কল্পনাও করনি যে ওরা কোনোদিন এ শহর থেকে বেরিয়ে যাবে। তারা তো বরং ভেবেছিল তাদের দুর্ভেদ্য দুর্গগুলো তাদের আল্লাহ তাআলার বাহিনী থেকে বাঁচিয়ে দেবে, কিন্তু আল্লাহ তাআলা এমন এক দিক থেকে তাদের ধরে ফেললেন যা তারা কল্পনাও করতে পারেনি। তার সে পাকড়াও তাদের অন্তরে প্রচণ্ড ভীতির সঞ্চার করল, ফলে তারা নিজেদের হাত দিয়ে এবং কিছু কিছু ক্ষেত্রে মোমেনদের হাত দিয়ে নিজেদের বাড়িঘর ধ্বংস করে দিল। অতএব হে চক্ষুষ্মান ব্যক্তিরা, এসব ঘটনা থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। ولولا أن كتب الله عليهم الجلاء لعذبهم في الدنيا ولهم في الآخرة عذاب النار। যদি আল্লাহ তাআলা ওদের উপর নির্বাসনের সিদ্ধান্ত না লিখে দিতেন তাহলে আগের জাতিসমূহের মতো তিনি তাদের এ দুনিয়ায় রেখেই কঠোর শাস্তি দিতেন। অবশ্য তাদের জন্য পরকালে আগুনের আযাব তো প্রস্তুত রয়েছেই। ذلك بأنهم شاقوا الله ورسوله ومن يشاق الله فإن الله شديد العقاب। ওটা এই জন্যেই যে তারা আল্লাহ তাআলা ও তাঁর রসুলের সুস্পষ্ট বিরুদ্ধাচারণ করেছে, আর যে কেউই আল্লাহর বিরোধিতা করে তার জানা উচিত আল্লাহ তাআলা শাস্তিদানের ব্যাপারে অত্যন্ত কঠোর। ما قطعتم من لينة أو تركتموها قائمة على أصولها فبإذن الله وليخزي الفاسقين। নির্বাসনের সময় তোমরা যেসব খেজুর গাছ কেটে ফেলেছ এবং যেগুলো না কেটে তার মূলের উপরে দাঁড়িয়ে থাকতে দিয়েছ তা ছিল সম্পূর্ণ আল্লাহ তাআলার অনুমতিক্রমে, আর এটা এজন্যই যেন তিনি এ দ্বারা নাফরমানদের অপমানিত করতে পারেন। وما أفاء الله على رسوله منهم فما أوجفتم عليه من خيل ولا ركاب ولكن الله يسلط رسله على من يشاء والله على كل شيء قدير। এই ঘটনার ফলে আল্লাহ তাআলা যেসব ধন সম্পদ তাদের কাছ থেকে নিয়ে তার রসুলকে দিয়েছেন তা ছিল তার একান্ত অনুগ্রহ। তোমরা তো এগুলো পাওয়ার জন্যে ঘোড়া কিংবা উষ্ট্রে আরোহণ করে কোনো অভিযান পরিচালনা করনি। আসলে আল্লাহ তাআলা যার উপরে চান তার উপরই তার রসুলদের কর্তৃত্ব প্রদান করে থাকেন, আর আল্লাহ তাআলা সর্ববিষয়ের উপরই শক্তিমান। ما
فلله وللرسول ولذي القربى واليتامى والمساكين وابن السبيل كي لا يكون دولة بين الأغنياء منكم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب ধন সম্পদের যা কিছু সেই জনপদের মানুষদের কাছ থেকে নিয়ে আল্লাহ তাআলা তাঁর রসুলকে দিয়েছেন তা হচ্ছে আল্লাহর জন্যে, রসুলের জন্যে, রসুলের আত্মীয় স্বজন, এতিম মিসকিন ও পথচারীদের জন্যে তোমাদের সম্পদ তোমরা এমনভাবে বন্টন করবে যেন তা কেবল তোমাদের বিত্তশালী লোকদের মাঝেই আবর্তিত না হয়। আল্লাহর রসুল তোমাদের যা কিছু অনুমতি দেয় তা তোমরা গ্রহণ করো এবং যা কিছু সে নিষেধ করে তা থেকে বিরত থাকো। তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, অবশ্যই আল্লাহ তাআলা কঠোর শাস্তিদাতা। للفقراء المهاجرين الذين أخرجوا من ديارهم وأموالهم يبتغون فضلا من الله ورضوانا وينصرون الله ورسوله أولئك هم الصادقون এ সম্পদ সেসব অভাবগ্রস্ত মুহাজিরদের জন্যে যাদের আল্লাহর উপর ঈমানের কারণে নিজেদের ভিটে মাটি ও সহায় সম্পদ থেকে উচ্ছেদ করে দেয়া হয়েছে, অথচ এ লোকগুলো শুধু আল্লাহর অনুগ্রহ ও তাঁর সন্তুষ্টি হাসিল করতে চায় এবং আল্লাহ তাআলা ও তাঁর রসুলের সাহায্য সহযোগিতায় সদা তৎপর থাকে। মূলত এ লোকগুলোই হচ্ছে সত্যাশ্রয়ী। والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون এই সম্পদে তাদেরও অংশ রয়েছে যারা এ মুহাজিরদের আগমনের আগ থেকেই এ জনপদকে নিজেদের নিবাস বানিয়েছিল। তাদের কাছে যে হিজরত করে এসেছে তারা তাকে ভালোবাসে। রসুলের পক্ষ থেকে তাদের যা কিছু দেয়া হয়েছে সে ব্যাপারে তারা নিজেদের অন্তরে অতিরিক্ত কোনো রকমের প্রয়োজন অনুভব করে না। তারা তাদের মুহাজির সাথীদের প্রয়োজনকে নিজেদের প্রয়োজনের উপর অগ্রাধিকার দেয়, যদিও তাদের নিজেদেরও অনেক অভাবগ্রস্ততা রয়েছে। আসলে যাদেরকে মনের কার্পণ্য ও সংকীর্ণতা থেকে বাঁচিয়ে রাখা হয়েছে তারাই হচ্ছে সত্যিকার সফল কাম। والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم সফলকাম তারাও যারা তাদের মুহাজির ও আনসারদের পরে দুনিয়ায় এসেছে। তারা বলে, হে আমাদের রব, তুমি আমাদের মাফ করে দিও,
আমাদের আগে আমাদের যে ভাইয়েরা ঈমান এনেছে তুমি তাদেরও মাফ করে দাও, এবং আমাদের মধ্যে যারা ঈমান এনেছে তাদের ব্যাপারে আমাদের মনে কোনো রকম হিংসা বিদ্বেষ রেখো না। হে আমাদের রব, তুমি অবশ্যই মেহেরবান ও পরম দয়ালু। ألم تر إلى الذين نافقوا يقولون لإخوانهم الذين كفروا من أهل الكتاب لئن أخرجتم لنخرجن معكم ولا نطيع فيكم أحدا أبدا وإن قوتلتم لننصرنكم والله يشهد إنهم لكاذبون। হে রাসূল, তুমি কি তাদের আচরণ লক্ষ্য করনি যারা মুনাফিকি করে, যারা তাদের কাফের আহলে কিতাব ভাইদের বলে, যদি তোমাদের কখনো এই জনপদ থেকে বের করে দেয়া হয় তবে আমরা অবশ্যই তোমাদের সাথে এখান থেকে বেরিয়ে যাব, এবং তোমাদের স্বার্থের বেলায় আমরা কখনো অন্য কারো আনুগত্য করব না। আর তোমাদের সাথে যদি যুদ্ধ বাঁধিয়ে দেয়া হয় তাহলে আমরা অবশ্যই তোমাদের সাহায্য করব। আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন যে এরা অবশ্যই মিথ্যাবাদী। لئن أخرجوا لا يخرجون معهم ولئن قوتلوا لا ينصرونهم ولئن نصروهم ليولن الأدبار ثم لا ينصرون। সত্য কথা হচ্ছে, যদি তাদের বের করে দেয়া হয় তাহলে এরা কখনো তাদের সাথে বের হবে না। আবার যুদ্ধে আক্রান্ত হলে এরা তাদের সাহায্য করবে না। যদি এরা তাদের সাহায্য করেও তবু এক সময় এরা পৃষ্ঠ প্রদর্শন করবে, অতঃপর এ লোকদের আর কোনো সাহায্য করা হবে না। لأنتم أشد رهبة في صدورهم من الله ذلك بأنهم قوم لا يفقهون। আসলে এদের অন্তরে আল্লাহর চাইতে তোমাদের ভয়ই থাকে বেশি। এর কারণ হচ্ছে এরা হচ্ছে এমন এক জাতি যারা সঠিক কথা বুঝতে পারে না। لا يقاتلونكم جميعا إلا في قرى محصنة أو من وراء جدر بأسهم بينهم شديد تحسبهم جميعا وقلوبهم شتى ذلك بأنهم قوم لا يعقلون। এরা কখনো ঐক্যবদ্ধ হয়ে তোমাদের সাথে লড়াই করতে আসবে না। যদি করেও তা করবে কোনো সুরক্ষিত জনপদের ভেতরে বসে অথবা নিরাপদ পাঁচিলের আড়ালে থেকে। এদের নিজেদের পারস্পরিক শত্রুতা খুবই মারাত্মক। তুমি তো এদের মনে করো এরা বুঝি ঐক্যবদ্ধ, কিন্তু এদের অন্তরগুলো শতধা বিচ্ছিন্ন, কেননা এরা হচ্ছে নির্বোধ সম্প্রদায়। كمثل الذين من قبلهم قريبا ذاقوا وبال أمرهم ولهم عذاب أليم। এদের অবস্থাও সেই আগের লোকদের মতো যারা মাত্র কিছুদিন আগে নিজেদের কৃতকর্মের পরিণাম হিসেবে বিতাড়িত হবার শাস্তি ভোগ করেছে। পরকালে এদের জন্য কঠিন আযাব রয়েছে। كمثل الشيطان إذ قال للإنسان اكفر فلما كفر قال إني بريء منك إني أخاف الله رب العالمين।
এদের আরেকটি উদাহরণ হচ্ছে শয়তানের মতো। শয়তান এসে যখন মানুষকে বলে তুমি আল্লাহকে অস্বীকার করো, অতঃপর সত্যি যখন সে আল্লাহকে অস্বীকার করে তখন মুহূর্তেই সে বোল পাল্টে ফেলে, বলে আমার সাথে তোমার কোনো সম্পর্ক নেই, আমি নিজেই সৃষ্টিলোকের মালিক আল্লাহ তাআলাকে ভয় করি। فكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين। অতঃপর শয়তান ও তার অনুসারী এ দুজনেরই পরিণাম হবে জাহান্নাম, সেখানে তারা চিরদিন থাকবে, আর এটাই হচ্ছে জালেমদের শাস্তি। يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। প্রত্যেকটি মানুষেরই লক্ষ্য করা উচিত আগামীকাল আল্লাহর সামনে পেশ করার জন্যে সে কি আমল নামা পেশ করতে যাচ্ছে। তোমরা আল্লাহকে ভয় করতে থাকো। তোমরা যা কিছু করছো অবশ্যই আল্লাহ তাআলা তা জানেন। ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون। তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে, অতঃপর আল্লাহ তাআলাও তাদেরকে তাদের নিজেদের ভুলিয়ে দিয়েছেন। আসলে এরাই হচ্ছে গুনাহগার। لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون। জাহান্নামের অধিবাসী ও জান্নাতের অধিবাসীরা কখনো এক হতে পারে না। জান্নাতবাসীরাই সত্যিকার অর্থে সফল কাম। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون। আমি যদি এ কোরআন কোনো পাহাড়ের উপরে নাজিল করতাম তাহলে তুমি অবশ্যই তাকে দেখতে কিভাবে তা বিনীত হয়ে আল্লাহর ভয়ে বিদীর্ণ হয়ে পড়েছে। আমি এসব উদাহরণ মানুষের জন্য এই কারণেই বর্ণনা করছি যেন তারা কোরআনের মর্যাদা সম্পর্কে চিন্তা ভাবনা করতে পারে। هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم। তিনি আল্লাহ তাআলা, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। দেখা অদেখা সব কিছুই তাঁর জানা। তিনি দয়াময়, তিনি করুণাময়। هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون। তিনি আল্লাহ তাআলা, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। তিনি রাজাধিরাজ, তিনি পূত পবিত্র, তিনি শান্তিদাতা, তিনি বিধায়ক, তিনি রক্ষক, তিনি পরাক্রমশালী, তিনি প্রবল, তিনি মাহাত্ম্যের একক অধিকারী। তারা যেসব ব্যাপারে আল্লাহর সাথে শিরক করছে আল্লাহ তাআলা সে সব কিছু থেকে পবিত্র। هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم।
তিনিই আল্লাহ তাআলা, তিনি সৃষ্টিকর্তা, তিনি সৃষ্টির উদ্ভাবক, সব কিছুর রূপকার তিনি। তার জন্যেই নিবেদিত সকল উত্তম নাম। আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে তার সব কিছু তাঁরই পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে। তিনি পরাক্রমশালী, তিনি প্রবল, প্রজ্ঞাময়।